আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিও টপিক হলো আমরা কিভাবে ফেসবুক লক আইডি আনলক করব। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট আমরা আমাদের ব্রাউজারে লগ ইন করে নিছি। এটা একটা ব্রাউজারে লগ ইন করে নিছি। পরবর্তীতে এখানে যখন আমরা গেট স্টার্টে ক্লিক করব, গেট স্টার্টে ক্লিক করলাম, তারপর আমরা আবারও যখন নেক্সট বাটনে ক্লিক করব আমাদের এখানে কিন্তু কার্ড সাবমিট বা কোনো কিছুর অপশন আসতেছে না। ঠিক আছে, এখানে সরি সামথিং ওয়েন্ট রং লেখা আসতেছে, কোনো কার্ড সাবমিটের অপশন আসতেছে না। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা আবারও হোম পেজে চলে যাব আমাদের ব্রাউজারের। ঠিক আছে, আমাদের ব্রাউজারের হোম পেজে চলে আসলাম। আসার পর এখানে গেট স্টার্ট অপশন আছে, এতটুকুর মধ্যে আমরা এখানে আবারও সার্চ বারে আসবো, এখানে লিখবো এমবাসিক। ঠিক আছে, এখানে এমবাসিক ফেসবুক লিখে সার্চ দিব, আমাদের উপরে একটা লিঙ্ক চলে আসবে এমবাসিক ফেসবুক ডট কম। আমরা এমবাসিক ফেসবুক ডট কমে ক্লিক করব। তো ক্লিক করলে এখানে দেখবেন লেখাটা একটু অন্য ধরনের হয়ে গেছে। তারপরে এখানে গেট স্টার্ট যে অপশনটা আছে, আমরা এখানে গেট স্টার্ট একটা অপশন দেখতে পাচ্ছি, গেট স্টার্ট অপশনে ক্লিক করব। ঠিক আছে, এখান থেকে আমরা গেট স্টার্ট অপশনে ক্লিক করতেছি। তারপর আমাদের কাছে এখানে আবারও একটা নেক্সট বাটন আসবে, আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আছে গেট কোড অন ইউর ফোন। ঠিক আছে, এখানে অনেকের কনফার্ম ইউর আইডেন্টিটিও থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে সাবমিট দিবেন না, এভাবে সাবমিট দেওয়া যায় না এখন। ঠিক আছে, তো এখানে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, আমরা উপর থেকে যে লিঙ্কটা আছে এখান থেকে লিঙ্কটা কপি করে নেব। ঠিক আছে, এখানে কপি করব। কপি করার পর আমরা আমাদের নোটে চলে যাব। তো আমি উপরে যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা আমি আপনাদেরকে দিয়ে দিব ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে কপি করে নেবেন। ঠিক আছে, তো আমরা যে লিঙ্কটা কপি করছি এটা এখানে দিয়ে দিব। পেস্ট করার পর আমরা এখান থেকে কিছু কাট করতে হবে নিচের দিকে থেকে, নিচের দিক থেকে এখানে এতটুকু পর্যন্ত আমরা কাট করব। দেখেন এখানে আমরা কাট করব পি বি এ পর্যন্ত। ঠিক আছে, এ পর্যন্তই কাট করব। তো এখানে আমাদের কাজ শেষ, আমরা এখানে উপরের দিকে চলে যাব। উপরের দিকে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে টোকেন আছে টোকেন পর্যন্ত কাট করব। এই টোকেন দেখতেছেন, টোকেন পর্যন্ত কাট করলাম। তারপর উপরে যে লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা কপি করে নেবেন। কপি করে এখানে টোকেন পর্যন্ত টোকেনের সমান সমানের আগে থেকে এটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো এটা সহজ জিনিস, এটা দিয়ে দিলাম। আর এখানে আমি আপনাদেরকে এই জিনিসটা দিয়ে দিব উপরে যেটা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি কিছু স্টার দিয়ে রাখবো, ওগুলো কেটে দিবেন, মানে এখানে কিছু স্টিকার দেওয়া থাকবে। ঠিক আছে, তো আমরা এখানে লিঙ্কটা এডিটের কাজ শেষ। এখন আমরা আবারও লিঙ্কটা কপি করে নিব। তো কপি করার পর আমরা যে ব্রাউজার থেকে লিঙ্কটা কপি করছিলাম ওই ব্রাউজারের সার্চ বারে লিঙ্কটা দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা পেস্ট করব। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কার্ড সাবমিট অপশন চলে আসছে। এখানে প্রথম স্টেপ আর সেকেন্ড স্টেপ দুইটাই আছে। আমরা এখান থেকে কার্ড সাবমিট দিব। তো এখানে আমরা আবারও নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের কাছে এখানে একটা ইমেল অ্যাড্রেস চাইতেছে, আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিছি। তারপর আমরা আবারও নেক্সট যে বাটনটা আছে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে জিমেলটা দিছি এটাতে একটা কনফার্মেশন কোড আসবে, আমরা কনফার্মেশন কোডটার জন্য অপেক্ষা করতেছি। এখানে কোডটা চলে আসছে, আমরা কোডের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে যে কোডটা আছে আমরা কোডটা কপি করে নেব। তো এটা কপি হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে কোডটা সিলেক্ট পেস্ট করে দিলাম। তারপর আবারও নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপর এখান থেকে সি মোর অপশনে যাব। তারপর আই ডোন্ট হ্যাভ এনি অফ যে অপশনটা আছে এখানে নিচের দিকে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এখানে দুইটা বক্স হবে, দুইটা বক্সে আমরা সেম একটা ডকুমেন্ট দিব। ঠিক আছে, প্রথম বক্সে যে ডকুমেন্টটা দিব সেকেন্ড বক্সে সেম একই ডকুমেন্টটা দিব। তো আমরা চাইলে এখানে আরো একটা অপশন আছে সেটা থেকেও কার্ড সাবমিট দিতে পারি। সরি, আমার এখানে একটু কাট হয়ে গেছে, একটু সমস্যার কারণে আমি ব্যাক দিয়ে দিছিলাম বলে আমি আবার আগের জায়গা থেকে ভিডিওটা শুরু করতেছি। তো যাই হোক, আমি ওখানে একটা দুইটা বক্সে আই ডোন্ট হ্যাভ এনি যে অপশনটা আছে নিচের দিকে, এটা থেকে দুইটা বক্সে সেম একই কার্ড দিয়ে সাবমিট দেওয়ার জন্য দেখাইছিলাম, কিন্তু ব্যাক দেওয়ার কারণে আমার একেবারে হোম পেজে নিয়ে গেছে। তো আমি আবারও ভিডিওটা স্কিপ করে সেই জায়গায় চলে আসছি। যদি আমরা ন্যাশনাল এনআইডি কার্ড সাবমিট দিই তাহলে আমরা কার্ড সাবমিটের অপশনে এটাতে ক্লিক করবো, ন্যাশনাল এনআইডি কার্ড হলে। ঠিক আছে, আর অন্য কার্ড হলে আমরা নিচের অপশন থেকে ট্রাই করতে পারি। তো আমি ন্যাশনাল এনআইডি কার্ড দিব, এই কারণে আমি এখানে কার্ডের উপর ক্লিক করব। ক্লিক করার পর নিচে যে নেক্সট বাটন আছে এটাতে ক্লিক করব। তো নেক্সট বাটন ক্লিক করার পর এখানে আমাদের কাছে একটা বক্স আছে, এটাতে আমাদেরকে একটা ছবি দিতে হবে। ঠিক আছে, ডকুমেন্ট দিতে হবে। তো আমি এখানে একটা এনআইডি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা এনআইডি দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম।
সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের কাছে একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পর এরকম একটা অপশন আসবে চেকিং ইউর ফটো, ঠিক আছে। দিস উইল টেক 5 মিনিট, ঠিক আছে। এখানে কিন্তু আপনারা থাকতে হবে না, এখান থেকে বের হয়ে গেলেও পারেন, সমস্যা নাই। কারণ হলো আপনাদেরকে একটা জিমেলের মাধ্যমে, আমরা যে জিমেলটা কনফার্মেশন কোডের জন্য আবেদন করছিলাম ওই জিমেলের মাধ্যমে আমাদেরকে জানাই দিবে এখানে আইডিটা যদি আপনাদের কার্ড ঠিক থাকে আইডি পজিটিভ চলে আসবে, আর আপনাদের কাছে এখানে একটা জিমেল চলে আসবে টেক ইউর অ্যাকাউন্ট রিকভারি স্ট্যাটাস, ঠিক আছে। তো তারপরে জিমেলে আপনাদেরকে জানাই দিবে মানে অ্যাকাউন্টের কি আছে, মানে যদি পজিটিভ হয় তাহলে আপনার পজিটিভ আসবে, নেগেটিভ হলে নেগেটিভ আসবে। আর যদি পজিটিভ লিঙ্ক আসে সেক্ষেত্রে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্টের উপর থেকে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন, আবার সার্চ বারে দিয়ে দিবেন, দিয়ে পেস্ট করে দিবেন, তাহলে আইডি আনলক হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।